7,500 ধরে নুহর 7,500 ধরে নুম বেশিলে 30,000 ধরে মারলে এর পলিথিন 7,000 ধরে জাহানি তাই লাগ 1,00,000 টিয়া তে আর কেঙ্গুরি সারি বাড়ির বোটে কোনারে থাকে হিসাব করছি দি খনবইতে লই যখন চলনের এবছর এইলা হইলে আর তো বাট গানো করিব তো সরকারের কাছে এখনো দাবি আছে কেন ওনারা সরকারের কাছে আর লামানোর দাবি চাইতে লামানোর কাজ যদি একটা মহঙ্গা বেশি পাইলে আর সারি ভাই জুম নইলে আর গুনারে হাই মিললে বহুত দিন পর্যন্ত আর লবণ তুলে এলা করে রাখি তারা ডাকিলি তারা এখন রেড নেই আর হটে যাই এখন তো আর নদিন দিবে বেইন না টিয়া মাগিবে আর টিয়া মতো দিব লবণ বেশি থাকলে মিলালা টিয়া নদে বাইকা দিলে দাও নদিলে ন দাও তাই হয়ে তার বাইকে নিতেও নয় এখন আর দিলে তো টিয়া মাগি এখন আর নুম মাখিলে মাত্র আইলা টিয়া মাগি বাইলে টিয়া দিয়ে বাইলে আর টিয়া মতো দিব এটা হয়তো লাহদ আর মাফিতে না দি তোমার যদি টিয়া নলিবা হলে মাস পর্যন্ত আর মাফিতে যাবে তা আর হাইম হতো লইম হতো তুই তোমার জানা আর না জানি হয় তারা এখন জবাব দেওয়ার আর যদি 4 মাঠ গেলে আর তো 2 লাখ টাকা আরাম আছে এখন আর যে এখন নুনের দাম দিবা পায়ের এবারে আর নুনের দামে তখন 3 লাখ টাকা মতো আর কিও আইও বিয়াইও 2 লাখ টাকা আর খানা খরচ যাগো ইকে মার 1 লক্ষ টাকা পাই দুজন আর এই হইলে আর নিয়ে জমুলো চাই সনাতন পদ্ধতিতে সাধারণত মাঠ হয় 3 কানি নিয়ে মিনিমাম 3 কানি মাঠ লাগে তো আমাদের এখানে আমরা একটা মোটামুটি 17 একর জায়গার মধ্যে কাজ করছি তো এখানে আপনার এই পদ্ধতির সাথে ওখানকার তফাৎ আছে কিছুটা সেটা হচ্ছে সনাতন পদ্ধতিতে যে মাঠটা করা হয় তাতে তারা যে আইলগুলো করে এখানে তো মাঠটাকে একটা মাঠকে তারা দেখা যায় 4টা কোথাও 5টা আবার কোথাও 6টা কোঠায় ভাগ করে পানিগুলোকে সার্কুলেশন করে সেটার মাধ্যমে লবণটা উৎপাদন করা হয় পানিটা ইভাপোরেট করে তো এখানে সনাতন পদ্ধতিতে সাধারণত দেখা যায় যে তারা যে আইলগুলো করে এগুলো সাধারণত সর্বোচ্চ 8 থেকে 10 ইঞ্চি আইল থাকে এখানে যে কোঠাগুলো থাকে প্রাইমারি পানিটা তোলা হয় যে 1 নম্বর কোঠা বা রিজার্ভারে সেটা লোকালি বলা হয় কাঁচা কোঠা তো কাঁচা কোঠায় তারা আইল করে 8 থেকে 10 ইঞ্চি কিন্তু আমরা তাদেরকে প্রেসক্রাইব করছি যে আপনারা আইলটা করবেন হচ্ছে 30 থেকে 40 ইঞ্চি এটা করলে যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনার প্রত্যেকবার যখন বৃষ্টি হয় বৃষ্টির কারণে কিন্তু আমাদের প্রোডাকশন 7 থেকে 10 দিন নষ্ট হয়ে যায়